শিমুলতলা এক ছোট্ট শান্ত গ্রাম। গায়ের মানুষজন এখনো সন্ধ্যার পর বাইরে বের হয় না, বিশেষ করে জমিদার হেমাংশু রায়ের পুরনো পোড়োবাড়ির পাশে কেউ দাঁড়ায় না। সবাই বলে ওখানে কিছু একটা আছে, কিছু একটার অপেক্ষা। অনেক বছর আগে সেই বাড়িতে থাকতেন হেমাংশু রায়। তার ছিল অঢেল সম্পদ, ক্ষমতা আর একটা দুর্নাম। অত্যন্ত নির্দয় ও গোঁড়া মানুষ ছিলেন তিনি। তার একমাত্র মেয়ে ছিল মেঘলা। মেঘলা ছিল একদম আলাদা, নরম, হাসিখুশি আর হৃদয়ে ভালোবাসা ভরা। মেঘলা ভালোবেসে ফেলেছিল রূপচাঁদ নামের এক রাখাল ছেলেকে। রূপচাঁদ ছিল গরিব, কিন্তু তার চোখে ছিল স্বপ্ন। তারা প্রতিদিন গোপনে দেখা করত পুকুর পাড়ে। কিন্তু ভালোবাসা যেন সুখে থাকতে পারে না। একদিন সব জেনে গেলেন হেমাংশু রায়। তিনি রাগে পাগল হয়ে রূপচাঁদকে বাড়িতে ডেকে পাঠান। তারপর লোক লাগিয়ে তাকে গভীর রাতে পুকুরে ডুবিয়ে মারেন। কেউ কিছু জানে না, শুধু পুকুরের জলে তখনও জ্বলছিল রূপচাঁদের শেষ নিঃশ্বাস। পরদিন মেঘলা নিখোঁজ হয়ে যায়। কেউ বলে সে আত্মহত্যা করেছে, কেউ বলে সে এখনো বাড়িতেই আছে, অদৃশ্য হয়ে। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত হলেই বাড়ির জানালা খুলে যায়, সিঁড়ি দিয়ে কারো পায়ের শব্দ শোনা যায়, আর মাঝে মাঝে শোনা যায় এক মেয়ের কান্না। অনেক বছর পর শহর থেকে এক তরুণ সাংবাদিক আসে, নাম অর্ণব। তার উদ্দেশ্য ভূতের রহস্য খুঁজে বের করা। গ্রামের সবাই নিষেধ করে, কিন্তু সে শোনে না। অর্ণব ওই পোড়োবাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত তখন ঠিক 12টা। হঠাৎ দরজাটা আপনা আপনি খোলে। বাতাস থেমে যায়, নিঃশব্দ চারপাশ। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে যায় অর্ণব। হঠাৎ সে দেখে এক সাদা শাড়ি পরা মেয়ে জানালার ধারে দাঁড়িয়ে, চুল খোলা, চোখে জল। মেয়েটি ধীরে ধীরে মুখ ফিরিয়ে বলে, তুমি কি তাকে চিনতে পেরেছ? আমি মেঘলা। আমি শুধু অপেক্ষা করছিলাম যে কেউ এসে আমাদের গল্পটা শোনাবে। গি অর্ণব স্তব্ধ। তার মুখে কোনো কথা নেই। মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালের প্রথম আলোয় গ্রামের লোকেরা অর্ণবকে বাড়ির বারান্দায় অজ্ঞান অবস্থায় পায়। তার হাতের মুঠোয় একটা পুরনো লকেট, যার ভেতরে দুইজনের ছবি, মেঘলা আর রূপচাঁদের। ঘুম থেকে উঠে অর্ণব শুধু একটাই কথা বলেছিল, ভালোবাসা কখনো মরে না। আর ভূতেরা, তারা শুধু অপেক্ষা করে ভালোবাসার শেষ কথাটা শোনার জন্য। এরকম নতুন নতুন ভিডিও পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন।